আপনাদের তো আমাদের ট্রেন মিস করার গল্প বললাম, আরও অনেক কিছু বললাম, কিন্তু আসল জিনিসটাই বলা হয়নি, আমরা কোথায় যাচ্ছি। আজকে 28শে ফেব্রুয়ারি 2026 আর আমরা পৌঁছে গিয়েছি আবারও একটা জার্নি শুরু করার উদ্দেশ্যে আপনাদের সবার পরিচিত হাওড়া স্টেশনে। আপনাদের আবারও একটা নতুন ব্লগে স্বাগত জানাই ইনবর্ন ট্রাভেলার্সের পক্ষ থেকে। এখন আমরা দাঁড়িয়ে আছি 20889 তিরুপতি হামসফর এক্সপ্রেসে। অ্যাকচুয়ালি এই ট্রেনটা আমাদের ধরার কথা ছিল না, আমাদের ধরার কথা ছিল 12245 ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস। এই প্রথম ট্রেন মিস করলাম আমরা। ট্রেন মিস করে হাওড়া রেলওয়ে স্টেশন রিজার্ভেশন কাউন্টার থেকে আবার টিকিট কেটে এখন এই ট্রেনটা ধরেছি। তো অপরেশ, বল তোর প্রথম ট্রেন মিস করার এক্সপিরিয়েন্সটা কেমন? খুব টেনশনের মুহূর্ত ছিল, কিন্তু যথারীতি ট্রেনটা টাইমে ছেড়ে বেরিয়ে গেছে আর আমরা অ্যাজ ইউজুয়াল মিস করে ফেলেছি। তো শিক্ষা হলো, নেক্সট টাইম থেকে আমরা আরও আগে বেরো। এখন আমরা আবার নতুন করে কাউন্টার থেকে টিকিট কেটেছি। 12:30টার সময় এই ট্রেনটা ছাড়বে। এই ট্রেনটা উইকলি ট্রেন, হাওড়া থেকে তিরুপতির উদ্দেশ্যে যায় প্রত্যেক শনিবার। 12:30টায় টাইম ছাড়ার। দেখা যাক, এবার ছাড়ি আর রওনা দিই ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আপনাদের তো আমাদের ট্রেন মিস করার গল্প বললাম, আরও অনেক কিছু বললাম, কিন্তু আসল জিনিসটাই বলা হয়নি, আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এই বছর রং খেলায় পুরীতে। এই ট্রেনটা শিডিউল টাইম হচ্ছে 6:50 সন্ধ্যেবেলা ভুবনেশ্বর পৌঁছানো, সেখান থেকে পুরী যাব। তো চলুন আমাদের সাথে থাকুন, আমরাও এগোবো আপনাদের সাথে নিয়ে। জয় জগন্নাথ। হাওড়া থেকে একদম সঠিক সময় ছাড়লো আমাদের ট্রেন। হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস যেই ট্রেনটা করে আমাদের যাওয়ার কথা ছিল, সেই ট্রেনে আমাদের টিকিট ছিল স্লিপারে, যাতে ফুড ইনক্লুড ছিল। আর এই ট্রেন মানে তিরুপতি হামসাফারের টিকিট হচ্ছে থার্ড এসিতে, তবে কোনো ফুড ইনক্লুড নেই। দুই ক্ষেত্রেই আমাদের জার্নি ভুবনেশ্বর পর্যন্ত। অগত্যা নিজেদের মতো কিছু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খেতে সাউথ ইন্ডিয়াগামী ট্রেনে চেপে যাত্রা শুরু করলাম। একটা ট্রেনে যদি সাইড লোয়ার পাওয়া যায়, তাহলে যে মানসিক শান্তিটা আসে, সেটা আপনারা যারা ট্রেন জার্নি করেন তারা রিলেট করতে পারবেন। তবে আমাদের কোনো সাইড লোয়ার নেই, ট্রেনটা যথেষ্টই ফাঁকা আছে, তাই একটা ফাঁকা সাইড লোয়ার দেখে আমি বসে পড়েছি। দীর্ঘ 114 কিলোমিটার কভার করে নিলাম। এখন সময় ঘড়িতে প্রায় 2:16 মতো বাজে। আমরা পৌঁছে গেছি খড়গপুর। সিগন্যাল হয়ে গেছে, তো পরবর্তী স্টেশনে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন ওটা যাক। 20889 হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস এই উইকলি ট্রেনটি, যা প্রতি শনিবার দুপুর 12:30টায় হাওড়া থেকে ছাড়ে আর পরের দিন দুপুর 1:55 তিরুপতি পৌঁছায়। হাওড়া থেকে তিরুপতি 1617 কিলোমিটার ডিস্টেন্স যেতে এই ট্রেনটা সময় নেয় 26 ঘন্টা মতো। তবে আমাদের এই ট্রেনের জার্নি ভুবনেশ্বর পর্যন্ত, যার দূরত্ব 436 কিলোমিটার। ভাড়া পড়েছিল 885 টাকা করে মাথাপিছু। এই ট্রেনের সবকটি কোচই থার্ড এসি। ভুবনেশ্বর পর্যন্ত এই ট্রেনটি মাত্র দুটো স্টপেজ দেয়, খড়গপুর আর কটক। আমাদের ট্রেন এখন ক্রসিং করছে 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। পরন্ত বিকেল আর সাথে এই রকম একটা ট্রেন জার্নি, আর কি চাই।
আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যার কটক স্টেশনে। আর বেলা 12:30টার সময় আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়েছিল। দীর্ঘ 409 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এখন সন্ধ্যে 6:23 আমরা পৌঁছেছি কটকে। এর পরের স্টপেজই হচ্ছে ভুবনেশ্বর, আর আমরা ভুবনেশ্বর নামবো। ভুবনেশ্বর নেমে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর স্টেশন ঢুকছে। এই তিরুপতি হামসাফার এক্সপ্রেসের জার্নি এইবারের মতো এইখানেই শেষ। 436 কিলোমিটার অতিক্রম করে অবশেষে আমরা ভুবনেশ্বর পৌঁছালাম। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট মতন সময় নিয়েছে এক্সট্রা। তো এবার এখান থেকে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, বারবিল পুরী এক্সপ্রেস ট্রেন খবর হয়ে গেছে। আমরা এবার উঠি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো যেমন অপরেশ বলল, আমাদের পরবর্তী ট্রেন এখন অ্যানাউন্স করে দিয়েছে। আমরা ভুবনেশ্বরের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো ট্রেন আসুক, ট্রেনে উঠি। মোটামুটি 50-55 কিলোমিটার ডিস্টেন্স এই ভুবনেশ্বর থেকে পুরী। তো ট্রেনের আশা করি 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো পুরীতে নেমে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমাদের আজকের দ্বিতীয় ট্রেন জার্নি 18415 বারবিল পুরী এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা ভুবনেশ্বর থেকে পুরী পৌঁছবো। এই ট্রেনটি সকাল 9:30টায় বারবিল থেকে ছাড়ে আর রাত 8:30টায় পুরী পৌঁছায়। আমরা এখন উঠলাম ভুবনেশ্বর থেকে। ভুবনেশ্বর থেকে পুরী 63 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে 1.5 ঘন্টা মতো সময় নেয় এই ট্রেনটি। আর মাঝে 3টি স্টপেজ দেয়, খুর্দা রোড, দেলং আর সাক্ষীগোপাল। এই ট্রেনে 2টি রিজার্ভেশন বগি আছে, বাকি সব জেনারেল। আমাদের টিকিটের দাম পড়েছিল 40 টাকা করে মাথা পিছু, ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত। সারাটা দিনের এত দৌড়াদৌড়ি, দুখানা ট্রেন বদল করে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য পুরীতে। গুড মর্নিং আপনাদের সবাইকে। কাল আর রাত্রিবেলা ফিরে আর হোটেলে এসে আপনাদের সাথে কথা বলতে পারিনি। কালকে রাত 9টার সময় পুরী স্টেশনে নেমেছিলাম এবং ওখান থেকে একটা অটো ধরে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে আর ভিডিওটা এডিট করতে পারিনি বা এন্ডিং করতে পারিনি। তাই আজকে সকালে আপনাদের সাথে কথা হচ্ছে। তো সকালবেলা আমরা এখন পুরী সি বিচের সামনে দাঁড়িয়ে আছি। আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকুন। পুরীর বেশ কিছু ভিডিও নিয়ে আমরা আসছি আপনাদের সাথে, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। কালকে 28 তারিখ ছিল, 28শে ফেব্রুয়ারি। কালকে সারাটা দিন যেরমভাবে কেটেছে তার একটা ব্রিফ আপনাদের একটু দিয়ে দিই। সকালবেলা 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে ব্যান্ডেল হয়ে হাওড়া। এর মাঝখানে ট্রেনের মারাত্মক গণ্ডগোল, যার জন্য আমাদের ট্রেন মিস। তারপর আবার হাওড়া স্টেশনে নতুন করে টিকিট কেটে ভুবনেশ্বর পৌঁছানো। সেখান থেকে ভেবেছিলাম বাই রোড পুরীতে আসবো, কিন্তু তা নয়, আমরা আবার ট্রেন পেয়েছিলাম, যার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। সেই ট্রেনে করে রাত্রেবেলা আমরা পৌঁছেছি পুরী। আর এখন দাঁড়িয়ে আছি পুরীর সি বিচে। আগামী 2-3টে আরও ব্লগ আসবে পুরী রিলেটেড। তো আপনারা সঙ্গে থাকুন, ব্লগগুলো দেখতে থাকুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্টটা কিন্তু প্লিজ করে রাখবেন।